হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে এখন আরও বেশি ভালো আছি। তো আজকে খরগোশে বাচ্চা দিছে। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাড়ির চারিদিক দেখি, তারপর মুরগিগুলোর দিকে দেখি, খরগোশগুলোর এখানে আসি, তারপরে সকালবেলা কাজ শুরু করি। তো আইসাই দেখি যে একটা খরগোশ হাড়ির মধ্যে। তো দেখি যে অনেক লুম। তো তখনই সন্দেহ হলো, নিশ্চিত তাহলে বাচ্চা দিছে। পরে কাছে আইসা দেখি যে বাচ্চা দিছে, কিন্তু মা খরগোশটা না হাড়ির থেকে বের হইতেছে না, যার কারণে বুঝতেছি না যে কয়টা বাচ্চা দিছে। একটা বাচ্চা শুধু দেখা যাইতেছে, এখন হয়তো একটাই দিল না আরো বেশি দিছে, এটা বুঝতেই পারতেছি না। বাচ্চাটা রাইখা মা খরগোশ মানে বাইরে বেরিয়ে হইতেছে না। আর মেঘলা রানী তো খুব খুশি, শুধু বলতেছে কি হাইরে মায়ের ভালোবাসা, মাটা তাপ দিতেছে তাও বাইরে বাইরে খাবারও খাইতেছে না, ঘাস দিলাম তাও খাবার খাইতেছে না। তো বন্ধুরা, খরগুলো কেনার পর একবার করে বাচ্চা দিছে, মানে একটা ছেলে খরগোশ আর তিনটা মেয়ে খরগোশ একবার করে বাচ্চা দিছে, আর বাচ্চা দেয় না। কয় মাস হয়ে গেল, অবশেষে আজকে একটা খরগোশের বাচ্চা দিছে। এখন একটাই দিল না দুইটাই দিল, সঠিক জানি না। যাই হোক, তবু খুশি হলাম। বন্ধুরা, খরগোশ যখন বাচ্চা দেয় না, নিজের শরীরে লুম তুলে পরে বাসা বানিয়ে পরে বাসাতে বাচ্চা দেয়। এমনিতে হাড়িতে খ্যার দেওয়া ছিল। তো খরগোশটা তো বেরিয়ে যেতেছে না, যে আপনাদের দেখাবো কয়টা বাচ্চা দিচ্ছে, আর আমি নিজেও দেখবো। মনে হয় একটা বাচ্চাই দিছে, কারণ একটা বাচ্চা একটু একটু দেখা গেল। কি বেরোবি না হাড়ির থেকে, সুন্দর করে চুপচাপ বসে আছে। তো যাই, আমিও কাজ করি, আবার কাজের বেলা চলে যাবে, পরে আবার তাড়াহুড়ো বাজবে। তো বন্ধুরা, এখন আসলাম মুরগির জল দেখতে, যে জল শেষ হলো নাকি। তো দেখি যে হিরো ডাইরেক্ট লাইন করে দিছে, মানে পানির যে ট্যাঙ্কি আছে ওইখান থেকে একদম ডাইরেক্ট জল আসতেছে, সাদা জল চলতেছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আজকে মুরগিগুলোর বয়স 27 দিন, হয়তো আর 5-7 দিন রাখা হবে, তারপর মুরগিগুলো বিক্রি করে দেওয়া হবে। তো যখন মুরগিগুলো বড় হয় না, তখন মাথায় একটা টেনশন আসে যে বাজার কেমন পাওয়া যাবে। তো মুরগির বাজার খুবই খারাপই। তো এখন আর 5-7 দিন আছে, হয়তো এর মধ্যে বাড়লেও বাড়তে পারে, কমলেও কমতে পারে, সেটা সঠিক বলা যায় না। তো আবার নতুন করে বাচ্চা আসবে, মানে কয়েক মাস মুরগি পালন গ্যাপ দেওয়া হবে না, রানিং চলতেই থাকবে। গোয়াল করে বাচ্চা তোলা হবে, হয়তো আগামীকাল বাচ্চা আসবে। সকালবেলা মুরগিগুলো ভালোই থাকে, একদম ছুটাছুটি করে খেলাধুলা করে, কিন্তু আস্তে আস্তে রোদ উঠতে থাকে, তাপমাত্রা বাড়তে থাকে, আর মুরগিগুলোর হাঁপানি শুরু হয়ে যায়। তো এখন আর খাবার দেওয়া হবে না, খাবার একটু একটু আছে, এগুলো খাইতে থাক। তো আমিও যাই, কাজ করি, স্নান করে পূজা করে তারপর রান্না করবো, আবার মেঘলাকে স্কুলে যেতে হবে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চান পূজা করে আসছি রান্না করতে, চুলায় ভাত বসাইছি, ভাতও প্রায় হয়ে আসছে, এখন ভাতের মাছ শাক দিতে হবে। আর এইদিকে রান্না সব কিছু গুছাই এনেছি। তো মাছগুলো হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখছি। তো আগের থেকে লবণ মরিচ দিয়ে মেখে রাখলে পরে ভাজি করলে মাছটা ভালো হয়, এটা আমার আপুদের কাছ থেকে শিখছি। তো আজকে আলু আর পটল দিয়ে মাছের ঝোল রান্না করব। পটলটাও লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রাখবো। আর ঢেঁড়স ভাজি করব, একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঢেঁড়স ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। পটল দিয়ে আলুর ঝোল খেতে বেশ ভালোই লাগে। তো আলু মশলা দিয়ে ভালো করে কষিয়ে ভাজি ভাজি করে তারপরের মতো ঝোল দিয়ে ভেজে রাখা পটল আর মাছগুলো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে পরে একটু জিরা আর দারুচিনি বাটা দিয়ে তারপর নামিয়ে নিব। আলুর তরকারি দেখা যায় পাতলা, পরে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যায়, কিন্তু তো পাতলাটা খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, রান্নাও শেষ আর গরম গরম সবার খাবার খাওয়া শেষ, এখন আমি খাইতেছি। তো আলু দিয়ে পটলের ঝোলটা ভাবছিলাম যে পাতলা করে রান্না করব, কিন্তু এটা ঠান্ডা হয়ে এখন ঘন হয়ে গেছে। যাই হোক, খিদা লাগছে আর মজা করে খাইতেছি। তো জানেন বন্ধুরা কি ঘটনা ঘটছে, খাওয়া দাওয়া শেষ করে এরপর খরগোশকে ভাত দিতে আসছি।
আয়সা দেখি যে খাঁচার উপরে একটা বাচ্চা বয়ে রয়েছে, আমি তো ভয়ই পেয়ে গেছি। তো একটা ছেলে ছিল, ওরা ডাক দিয়ে আনছি, পরে ও আইনা হাড়িতে বাচ্চাটা বসাই দিছে, মানে খরগোশটায় 2টা বাচ্চা দিছে। সকালবেলা তখন আসলে দেখা বুঝতে পারি নাই, তো এখন বুঝতে পারলাম যে 2টা বাচ্চা দিছে। বাচ্চাগুলো না লুমের মধ্যে শুয়ে আছে, ওই সাইডে একটা বাচ্চা, এই সাইডে একটা বাচ্চা। মানে একদিনের মধ্যে বাচ্চাগুলোর এত পরিবর্তন, মানে 2টা বাচ্চা দিছে, তো এই জন্য বাচ্চাগুলো একটু বড় সড়ো আর শরীরটা মানে একটু সাদা সাদা হয়ে গেছে। খরগোশ না ইঁদুরের বাচ্চার মতো বাচ্চা দেয়। তো যেখানে যে গরমে কেমন করতেছে, কান ঝাঁকি বাড়তেছে। খুশি হয়েছি, ভাবছিলাম যে একটা বাচ্চা দিছে, এখন দিয়ে যার একটা বাচ্চা হয়তো লুম দিয়ে ঢাকা ছিল, এর জন্য চোখে পড়ে নাই। তো থাকতে থাক, কষ্ট করে ঘাস তুলি, 2 বেলা ভাত মেখে দিই, এরা ভালো থাক, সুস্থ থাক, বাচ্চা দিক, এটাই চাই। তো এখন দোকানের জন্য পান ধুয়ে এসে একটু সেলাই মেশিনে বসলাম। তো এই বেলা তেমন কোনো কাজ নাই, আর বাইরেও প্রচণ্ড রোদ, মানে অনেক গরম লাগতেছে। ভাবলাম একটু বসে বসে সেলাই করি। তো একটা মেক্সি সেলাই করব, এটা কয়েকদিন ধরে কেটে রাখছি, কিন্তু সেলাই করার সময় হয় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকা হয় যেন।